একটি আশ্চর্য ঘটনা। এক মৌলভী সাহেব প্রতি বছর হজে যাওয়ার সময় এলে তার মায়ের কাছে হজে যাওয়ার অনুমতি চাইত। মা তাকে অনুমতি না দিয়ে বলতেন, বাবা, তুমি না থাকলে আমার কি উপায়? আমি একেবারে দুর্বল হয়ে পড়েছি, হয়তো এবারে মরেই যাব। এইভাবে তার জীবন থেকে বহু হজের মৌসুম কেটে গেল। এবার কিন্তু মৌলভী সাহেবের আর মন মানল না। মাকে ডাক দিয়া বললেন, মা, তুমি প্রতিবারই বলো মরে যাব মরে যাব, কিন্তু এখনো মরো নাই। এবার আর তোমার কথা শুনবো না বলে হজে চলে গেল। মা অনেক ওজোর আপত্তি দেখাইয়া কেঁদে কেঁদে ছেলেকে যখন আর রাখতে পারল না, তখন আল্লাহকে ডেকে বললেন, মাবুদ, আমার ছেলে যেমন আজ আমার দায়িত্ব ছেড়ে আমাকে বিপদে ফেলে চলে গেল, তেমনি ভাবে তার উপর হইতে তোমার রহমতের নজর তুলে নাও। আল্লাহ দরবারে মায়ের বদদোয়া কবুল হইয়া গেল। এদিকে মৌলভী সাহেব যাইতে যাইতে সন্ধ্যা হইয়া গেল। রাত কাটাবার জন্য একটা মসজিদ বেছে নিল। এসা নামাজ শেষ করে মসজিদে শুইয়া পড়ল। গভীর রাতে উঠে উঁচু করে এক মনে নামাজ পড়তে শুরু করলো। সেই রাতে মসজিদের পাশের বাড়িতে চোর ঢুকে মালপত্র নিয়ে বাহির হচ্ছিল। বাড়ির মালিক বের হয়ে চিৎকার করে ঘর হইতে বেরিয়ে পড়ল। পাড়া প্রতিবেশীরা দৌড়ে এসে চোরকে তাড়াইতে লাগলো। চোর দিশাহারা হইয়া মসজিদে ঢুকে নামাজরত লোকটির পাশে চুরির মালগুলি রেখে দেওয়াল টপকিয়ে পালিয়ে গেল। সবাই মসজিদ ঘেরাও করে। মৌলভী সাহেবের নামাজ শেষ করে যখন বসলো, অমনি সবাই মিলে তাকে ভীষণ মার শুরু করলো। বহুত পিটাইয়া মাল সহ তাকে কাজীর দরবারে নিয়ে সবাই বলল, কাজী সাহেব, এই চোর যে শুধুই চোর, অপরাধী তাই নয়, বরং চোরের মাল নিয়ে মসজিদে ঢুকে নামাজ পড়েছে, ধর্মের লোকের পোশাক পরে তাদের অপমান করেছে। ওকে এমন উচিত শিক্ষা দেবেন যাতে আগামীতে কেউ এমন কাজ করতে সাহস না পায়। সমবেত জনতার কথা শুনে কাজী সাহেব বললেন, চুরির অপরাধের জন্য হাত দুটো কেটে দাও, চুরির মাল নিয়ে মসজিদে ঢোকার জন্য পা দুটো কেটে দাও, আর ধার্মিকের পোশাক অপমান করার কারণে তার চোখ দুটো উপড়ে দাও, আর সাথে সাথে তাকে নিয়ে নগরে নগরে ঘোরাও, আর ঘোষণা করে দাও যে আগামীতে কেহ যদি এমন অপরাধ করে তাহার এই ধরনের শাস্তি হবে। হুকুমের সাথে সাথে মৌলভী সাহেবের হাত দুটো কেটে দেওয়া হলো, পা কেটে দেওয়া হলো, চোখ উপড়িয়ে ফেলা হলো। এবার একজন তাকে নিয়ে রাস্তায় বের হয়ে যখন চিৎকার করে চুরির শাস্তির কথা ঘোষণা করতে শুরু করলো, তখন মৌলভী সাহেব বলল, ভাই সাহেব, তোমরা এই সব কথা বলো না, ইহা মিথ্যা কথা। বরং তোমরা বলো যে মায়ের অবাধ্য সন্তানের শাস্তি কত বড় কঠোর তা তোমরা চোখে দেখে সবাই সাবধান হইয়া যাও। মৌলভী সাহেবের এই কথা শুনে সবাই আশ্চর্য হইল। লোকজন এসে ভিড় করতে লাগলো। তার এই কথার অর্থ কি? তার অর্থ বুঝতে চাইল, কিন্তু মৌলভী সাহেব নীরব হইয়া গেল। সবাই আবার ধরাধরি করে তাকে কাজীর দরবারে নিয়ে গেল। কাজী সাহেব ইহা অর্থ জিজ্ঞাসা করলেন। এইবার মৌলভী সাহেব একে একে তার এই হজ যাত্রার সব কাহিনী বর্ণনা করলেন। সবার ভুল ভাঙল। সমবেত লোকজন আর কাজী সাহেব সবাই আফসোস করে তার নিকট ক্ষমা চাইল। কিন্তু তাতে আর কি হবে, শাস্তি যা হবার সে তো হয়েই গেল। তাই বলি, মায়ের স্নেহ, মায়ের চেয়ে আপন কেহ আছে? আর এই ধরায় মাকে অবহেলা অযত্ন করলে মাওলা বেজার হইয়া যায়।